গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মানডে মর্নিং যাচ্ছি আমরা নৈহাটিতে বড় মার কাছে। ये सामने ले लेंगे, हाँ बंद दीजिए। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মানডে মর্নিং, একটু ডিফারেন্ট মানডে মর্নিং। আমরা তিনজনে গাড়িতে যাচ্ছি এখন গিরিশ পার্ক। ওখান থেকে বাবা মাকে তুলবো, আর জানি না আর কে কে যাবে। আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড় মার কাছে। গতকাল বরফির জন্মদিনের অনুষ্ঠানের পর আজকে যে বেরোতে পারবো সেরকমটা আশা করিনি, বাট হ্যাঁ আমরা বেরিয়ে গেছি। কালকে ভোর 4টে অবধি আমরা প্যাকিং করেছি, কেননা এই 3টে দিন, আজকে আগামীকাল পরশু মানডে টিউসডে ওয়েডনেসডে আমরা গিরিশ পার্কে থাকবো। একটা বিয়ে বাড়ি আছে, তো সব অনেক প্যাকিং ছিল। তো সেইটা একটা ট্রিপের মধ্যে ট্রিপ বলা যেতে পারে, সেটা হয়ে গেছে। আর প্যাকিং করতে করতে 4টে শুয়েছি, 8টায় উঠেছি। গাড়ি আসার কথা ছিল 9টায়, আর অনেকটাই লেট করে এসছে আমাদের গাড়ি, অ্যারাউন্ড 10-10:30। তো অনেকটাই আমরা রানিং লেট। তো এইবার আমরা গিরিশ পার্ক যাচ্ছি। ওখান থেকে কতক্ষণ লাগবে জানি না। আর অফিস টাইম ট্রাফিক পাবো হয়তো যতক্ষণ আমরা এই প্ল্যানেট ক্রস না করি। দেখা যাক কী হয়। আজকে খুব ইচ্ছে ছিল যে সবাইকে নিয়ে যাব, সবাই মানে যতটা বড় হয়, মানে বাবা মা দাদাভাই বৌদি মানে বেবু, ওদিকেরও প্রিয়াঙ্কার বাবা মা, ছোটো কাকা ছোটো কাকিমা, তো সবার আজকে যাওয়া হচ্ছে না। আমার বাবা মা তো জানো তোমরা, সেরকমভাবে কোথাও যায় না, বেরোয় না। বাবা যেটুকু দোকানে যায় ডেলি ওইটুকুই। আর সারাদিনের ব্যাপার, 2-2.5 ঘন্টার জার্নি, আপ অ্যান্ড ডাউন 4-5 ঘন্টা প্লাস। ওইখানে একটা লম্বা টাইম লাইনে দাঁড়াতে হয়, সেই একটা চান্সেস আছে। সেই জন্য বাবা মা বিশেষ করে ইচ্ছে ছিল, কিন্তু সেই রিস্কটা, মায়ের পায়ের ব্যথার জন্য রিস্কটা নিতে পারলো না। আর হ্যাঁ, আর দাদা ভাইয়েরও মোটামুটি যেহেতু কালকে একটা স্ট্রেস গেছে, সারা দিনটা স্ট্রেসফুল কেটেছে, হ্যাঁ, তো সেই জন্য আজকে কেউই ওরা যাচ্ছে না। উই আর ব্যাক টু আওয়ার ব্যাঙ্গালোর টিম, যেটাকে বলে। ব্যাঙ্গালোরে আমরা যেভাবে ঘুরি সেইভাবেই যাচ্ছি, বাট অনলি ডিফারেন্স ইজ আমি ড্রাইভ করছি না, আমি পেছনে বসে রিল্যাক্স করছি। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, মা যাচ্ছে না, মানে রানার মা যাচ্ছে না, বাট এই যে আমি যে শাড়িটা পরেছি এটা মাকে আমি দিয়েছিলাম। মা বললো তুমি এটাই পরে যাও। আমি ভাবছিলাম কি পরবো, ইন্ডিয়ান কিছু নিয়ে আসিনি, অত তো লাগেজ বয়ে বয়ে আনা সম্ভব না। মানে জাস্ট বিয়ে বাড়িতে যা পরবো সেই কটা শাড়ি, আর কালকে যেটা পরেছিলাম সেটা, মানে এই কয়েকটা জিনিস নিয়ে আসা। তো মা বললো আমারটাই পরে যাও। যাই হোক, ওটাই পরে বেরিয়ে পড়েছি। আর এই যে বরফি ঠিকই আবার ঘুমোচ্ছে বাই এনি চান্স? না না, দেখছি এই যে সে যাচ্ছে ঘুরতে। একটা সোয়েটার পরে নিয়েছি, নিচে একটা ওই সোয়েট শার্টের যেটা পরে আছো সেটারই একটা প্যান্ট পরানো আছে। চলো আমরা এখন যাচ্ছি গিরিশ পার্ক, ওখান থেকে সবাইকে তুলবো। মাকে অনেকবার বললাম, মা বললো আমার যাওয়া হবে না গো, এরকম। বাবা তো জানোই, যাই হোক বাবার জন্য মার কোথাও যাওয়া হয় না জেনারেলি, মা একা একা যেতেও চায় না। তো যাই, নৈহাটি থেকে ফিরে আর কি ওখান থেকে প্রসাদ নিয়ে আসবো বাড়ির সবার জন্য। আর বেবর পরীক্ষা, বেবর অ্যাকচুয়ালি পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, যার জন্য আরোই ওরা বেরোতে পারবে না। নাহলে হয়তো চেষ্টা করতো বেরোলে, মানে বেরোতে পারলেও বেরোতো, বাট যেহেতু পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে না ওর, সেই রিস্কটা সবাই নেবে না ডেফিনেটলি, এটাই। চলো আমরা যাই। আজ ওয়েদারটা বেশ ভালো, শীতকালের সকাল, মিষ্টি রোদ। আস্তে আস্তে রোদের প্রকোপটা তো একটু বাড়বে, বাট গাড়ির খুব একটা ঠান্ডা নেই। সংক্ষেপে বলতে গেলে ব্যাঙ্গালোর ওয়েদারের মতো আজকে। সবাই যাচ্ছে আজকে আমাদের সাথে। এটাই যা, অনেক দিন ইচ্ছা ছিল বড় মার বাড়ি যাব বলে। গিরিশ পার্কে এসছি, বাকি সবাই গাড়িতে উঠছে, এবার এখান থেকে রওনা দেবো। সোমবার সকাল আমরা বেশ ট্রাফিক খেলাম আপ টু বিরাটি, তারপরে ফাইনালি কল্যাণী এক্সপ্রেসওয়েতে পড়েছি। রাস্তা আপাতত ফাঁকা, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। বরফি জেগে আছে, গাড়ি চলছে, বাট ওর খাবার টাইম হয়ে গেছে। আমরা একটা ব্রেক নেওয়ার দেখি, যদি পসিবল হয় ব্রেক নিয়ে খাবো, নাহলে পৌঁছে গিয়ে ওকে খাবার বানিয়ে দেওয়া হবে। আমরা জাস্ট পৌঁছলাম বড় মার মন্দিরে। এই যে পেছনে দেখা যাচ্ছে সব জুতো ফুতো ছেড়ে এবার ঢুকবো।
দর্শন হয়ে গেছে আমাদের, বাইরে এসে গেছি। ভালো দর্শন হয়েছে, মানে আমি ভাবতে পারিনি, মানে লেট করে আমরা অনেকটা লেট হয়ে গেছে আসতে। আর আসার পরে এখানে আরতি হচ্ছিল, তখন ভোগ নিবেদন হয়েছে, ভীষণ সুন্দরভাবে দর্শন হলো, আরতিও দেখলাম। জাস্ট 10 মিনিট আমরা লাইনে ছিলাম, তারপরেই মায়ের কাছে চলে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পুরো আরতি হলো, সব পুরোটা ফোন দাঁড়িয়ে, তারপরে পুজো দিলাম। আমরা তাড়াতাড়ি এলে হয়তো অনেকক্ষণ দাঁড়াতাম, বাট আমাদের একদম দাঁড়াতে হয়নি বলতে গেলেই চলে। আর দারুণ হয়েছে, মানে দারুণ দর্শন। ইচ্ছা ছিল বড়মার কাছে আসার জন্য, মানে আজকে মাম্পি রান্নার জন্য আজকে আমার এই স্বপ্নটা পূরণ হলো। বড়মা এনেছে তোমার, সত্যি কথাই বড়মা না আনলে পরে হয়তো আসতে পারতাম না, কিন্তু এমন টাইমে আমরা এসেছি, মানে যেমনি আরতি দেখেছি, একটা পুজো দিয়েও শান্তি, মাকে দেখেও শান্তি, একদম অনেকক্ষণ ধরে দেখেছি, অনেকক্ষণ ধরে হয়েছে। চলো সুকেন্দা, চলো চলো। খুবই ভালো লাগলো, অনেকদিন ধরে আসবার করে চিন্তা করছি, কিন্তু এখন সুন্দরভাবে ঘটে গেল, দর্শনও ভালো হলো, আরতির সময় এসে পৌঁছালাম, খুবই ভালো লাগলো, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আরে খুব নাচছিল ভিতরে, ঢাকের আওয়াজে সবার সাথে আও করে কথা বলছে। মা চলো, তুমি ননো করেছো? ননো করেছো মা? ভালো দেখেছো? ভালো ঠাকুর দেখেছো? ওটা নিচে, হ্যাঁ হ্যাঁ ওইগুলো। কয়েকটা মায়ের ছবি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এসেছি যখন কয়েকজনকে দেবো, ইচ্ছা আছে। কয়েকজন বলেওছে নিয়ে যাওয়ার জন্য, সেই কারণে আরো এগুলো একটু আমাদের দিয়ে দিন। কাগজে মানে একসাথে দিয়ে দিন, একসাথে দিয়ে দিন। না না, দিতে সুবিধা হবে আমার। আপনি একটা প্যাকেটে দিন, শুধু কাগজগুলো আলাদা করে। হ্যাঁ, ওখানে এসেই তো আবার যাবি। আমার তোমার জ্যাকেট ধরে টানছে। জয় মা। আমরা এসছি, এবার একটু কচুরি খাবো ভাবছি, কেননা এখানে ভাত ডালের হোটেল আছে, কিন্তু এত বেলায় ভাত ডাল খাওয়ার ইচ্ছে নেই, তো হালকা ফুলকা কিছু খাবো, শুকনো খাবো। তো একটু কচুরি মিষ্টি, এখানে এই মিষ্টির দোকানটা এসছি, এখানে গরম গরম বানাচ্ছে, তো আমরা ভাবছি কচুরি মিষ্টি খাবো, তার আগে বরফিকে খাওয়াতে হবে। আমরা এখন মিষ্টি মুখে আছি, আমরা খাচ্ছি দই বড়া, কচুরি, অনেক কিছু চলছে। বাবা ওখানে একটা নতুন ধরনের মিষ্টি খাচ্ছে। কি নন্দী? রাজনন্দিনী। আচ্ছা, মিষ্টির নাম রাজনন্দিনী। খাচ্ছে বাবা। আর কচুরি, এখানে কচুরি। এই দই বড়াটা দারুণ খেতে। দই বড়াটা দারুণ খেতে, এটা আমার সেকেন্ড টাইম। আমি কচুরি একটা খেয়েছি, একটা দই বড়া খেয়েছি, এটা আমি হাফ খাবো, বাকি রান্নাকে হাফ দেবো। এই মিষ্টিটা ট্রাই করলাম আমরা, এই যে এটার নাম রাজনন্দিনী নাকি। বেসিক্যালি এটা হচ্ছে বেকড রসগোল্লা টাইপের। বাজে 3:10, আমরা সবেমাত্র নৈহাটি থেকে স্টার্ট করলাম, যাচ্ছি গিরিশ পার্ক। কি খবর তার? সে গান গাইবে না, দুষ্টুমি করছে, উঠে দাঁড়াবে, আমি উঠে দাঁড়াতে দিচ্ছি না, এইসব হচ্ছে। দাদা বৌদি অন্য দোকান। খাদিমস একটা স্টপ নিয়েছি, হাতিবাগান। প্রিয়াঙ্কার জুতোর দরকার হয়ে পড়েছে, সুন্দর শ্বেত পাথরের জুতো লাগছে এটা। আর খুব আরাম এটা, আমি জাস্ট একবার ট্রাই করেছি, অন্য একটা পায়ে পরে দিচ্ছি, খুব আরাম, ভালো, খুব কমফোর্টেবল। নিয়ে না তবে। হ্যাঁ, নিয়ে নিচ্ছি। এটা গাড়িতেই বসে আছে, আমরা এইখানে আসলাম। হ্যাঁ, ট্যাগটা নিয়ে নিন এখান থেকে। আর গরম পড়ে গেছে মনে হচ্ছে কলকাতায়, যত ঠান্ডা। রাত্রি হলে পড়বে একটু, বাট এখন 5টা-6টা বাজে। চলো ওটা আমি প্যাক করে নিচ্ছি, ভালোই গরম আছে, টি-শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। এখন বাজে 5:35, আমরা গিরিশ পার্ক এসে গেছি, বিবেকানন্দ রোড ক্রসিংয়ে। আর আস্তে আস্তে যে কাজটা করেছি সেটা হচ্ছে বরফি অন্নপ্রাশনের ভিডিওগুলো, জন্মদিনের বরফির জন্মদিনের ভিডিওগুলো ফোনে নিয়ে নিয়েছিলাম, এবং অলমোস্ট ফার্স্ট কাট এডিট হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে, মানে প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে সেকেন্ড রাউন্ড একবার চেক করে তারপর রিলিজ করে দিতে পারবো। আর আমাদের কম্পিউটার টিচার গাড়ি থেকে নেমে গেছে। হ্যাঁ, কনিষ্ঠা এখান থেকে নেমে গেছে, ওর একটা ক্লাস আছে। হ্যাঁ, এই জন্য আমাদের গাড়ি একটু হালকাও হয়ে গেছে। আজকে আমরা গিরিশ পার্কে থাকবো, বাট কালকে বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়িতে আমার জামা কাপড় কিছু আনা হয়নি,
তো সেইটা আনতে আমি এখন বাড়ি যাচ্ছি, কালীঘাট যাচ্ছি। মেট্রো করে যাব, অনেক দিন বাদে মেট্রো চড়বো। আর আমাকে ছাড়তে আসছে হচ্ছে গোপাল আর আকাশ। আমি রাস্তা চিনি না বলে ছাড়তে আসছে এমন না, ওদের কোনো কাজ নেই এখন, তাই জন্যই আমার সাথে যাচ্ছে মেট্রো অবধি। এসে গেছি কালীঘাট, বাট নামার সময় গেটটা ভুলে গেছি। উল্টো গেট দিয়ে উঠেছি, হাজরা মোড়ের ওই পার দিয়ে বেরোলাম, তো অনেকটা হেঁটে আসতে হলো। এটাই একটা মিস্টেক, অনেকদিন বাদে উঠলাম তো ঠিক মনে নেই। মালপত্র নিয়ে নিয়েছি আর ক্যাবও এসে গেছে, এবার বেরোচ্ছি। এই যে যাত্রী সাথী, সঙ্গে সঙ্গে বুকিং, সঙ্গে সঙ্গে চলে আসে। আলটিমেট যাই হোক সব কিছু পরে এন্ড অফ দ্য ডে তো আমার কাছে আগে আসছে, সেটা দেখতে যখন কথাবার্তা হবে, বুকিং যখন হবে তো কন্ট্যাক্ট রেডি করার সময় তো আমার কাছেই আসবে, তো আমি সব ডিটেলস তো আগেই মোটামুটি পাবোই। প্রায় 1:15 রাত্রির। আর তেল না, এই ও এটা দিয়ে বলছি, এটা দিয়ে করতে মোবাইলে না। ওকে, বড় মামার সাথে পাল্লা দিয়ে চলছে পাগলামি। আর আমরা এখন খাচ্ছি পান, এই যে গতকালকের পানও বেজে গেছে। কি হচ্ছে এটা, কি হচ্ছে? দুমদুমাদুম হচ্ছে, হ্যাঁ এটা দুমদুমাদুম হচ্ছে। আমার চোখে ঘুম নেই আর আমাদের এই লাফাচ্ছে এবার খাটের ওপরে, আমার মাথা নাড়িয়ে নাড়িয়ে করছে করছে বাবা রে। রানাটা 1 বছরের পেকেছে, বুঝেছো তো?